আইটি অস্ট্রেলিয়া সাথে তাদের নাম এটা হয়নি, তারা যে কি করতে পারে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে। ইংল্যান্ডে দেওয়া 352 রানের বিশাল টার্গেট, সেই টার্গেটটাও মামুলি বানিয়ে তারা দুর্দান্ত জয় তুলে নিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কে ভেবেছিল যে এই অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিততে পারে? কে ভেবেছিল এই খর্বশক্তির অস্ট্রেলিয়া এই রান তাড়া করে তারা ম্যাচ উইন হইতে পারে? ম্যাচের শুরুতে কিন্তু এইটা কেউই ভাবেনি, সেইটাই করে দেখালো এই মাইটি অস্ট্রেলিয়া। এবং তার কৃতিত্ব দিতে হবে, বড় মাপের কৃতিত্ব দিতে হবে জস ইংলিশকে। তিনি কিন্তু দুর্দান্ত 100 হাঁকিয়ে তিনি কিন্তু এই ম্যাচটা একাই করে নিয়েছেন। এবং সেই দিকে গ্লেন ম্যাক্সওয়েলের কি ঝড় বাবা, এবং সেই ঝড়ে কাবু হয়ে ইংল্যান্ড পুরো তছনছ হয়ে গেল। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এত রান ইংল্যান্ড হয়তোবা খুব তাড়াতাড়ি গুটিয়ে যাবে 250-র ভিতরে, হয়তোবা অস্ট্রেলিয়া হয়তোবা খুব তাড়াতাড়ি গুটিয়ে যাবে 250-র ভিতরে, কিন্তু না, এটা মাইটি অস্ট্রেলিয়া। আসলে আমাদের ধারণাই ভুল, আমাদের প্রজন্ম যে ধারণা সেই ধারণাটাই ভুল। অস্ট্রেলিয়া মানেই অস্ট্রেলিয়া, সে যে অস্ট্রেলিয়া সে যেমন টিমই হোক না কেন, খর্বশক্তি হোক না কেন, তারা দেখিয়ে দিল তাদের টিমের 5-5 জন বড় তারকা নেই। তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স নেই, জস হ্যাজেলউড নাই, মিচেল মার্শ নেই, স্টার্ক নাই, স্টোনিস নাই, তাদের বড় বড় বিগ তারকা 5 জন নাই। তারপরেও তারা কি পরিমাণ, মানে কি বলবো আর কি, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তাদেরকে এত কি কিছুতেই তাদের প্রশংসা করে শেষ করা যাবে না। দেখুন, প্রথমে ইংল্যান্ড 351 রান করে, তাতে করে বড় অবদান থাকে বেন ডাকেটের। তিনি কিন্তু 165 রানের ঝড়ো ইনিংস উপহার দেন অস্ট্রেলিয়াকে। এই জন্য কিন্তু ঝড়ো ইনিংস উপহার দেন ইংল্যান্ডকে, এই জন্য কিন্তু ইংল্যান্ডের রান 350 ক্রস করে। তো এবং শেষের দিকে এসে জোফ্রা আর্চারও ভালো একটা ইনিংস খেলেন, 10 বলে 21 রানে দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু বোলাররা কিন্তু জিম পিটান খাইছে। কারণ হচ্ছে তাদের বোলিং লাইন আপ, আমি আগের একটা ভিডিওতেই বলছি যে বোলিং লাইন আপ এত খারাপ অস্ট্রেলিয়ার কি বলবো। তাদের কারণ হচ্ছে তাদের কেউ কেউ আছে যে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম, কারো উইকেট 1টা, কারো উইকেট 2টা, কারো উইকেট 12টা এমন। তো তারা তো অবশ্যই খারাপ বোলিং করবে। তো তারপর ডারুসি তিনি 10 ওভারে 66 রান দিয়ে 3টে উইকেট নিয়েছেন। এছাড়া জাম্পা ভালো বল করছেন, লাবুশেনও ভালো বল করছেন। তো জবাব দিতে নেমে খুবই দুর্দান্ত ব্যাট শুরু করে, কিন্তু প্রথম দিকে জবাব দিতে নেমে প্রথম দিকে কিন্তু চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। প্রথমে ট্র্যাভিস হেড এবং স্মিথ কিন্তু দ্রুতই আউট হয়ে যায়। এরপরে ম্যাথু শট এবং মার্নাস লাবুশেনে তারা কিন্তু দুর্দান্ত একটা পার্টনারশিপ করে। ম্যাথু শট 50 তুলে নেয়, কিন্তু লাবুশেনে তিনি কিন্তু 50 আগেই আউট হয়ে যায়। তারপর পরই শুরু হয় যে জস ইংলিশের ঝোড়ো ব্যাটিং। কি বলবো, মানে ইংল্যান্ডের বোলারদের একবারে ছাতুপিটা করে পুরো ফাটিয়ে দিয়েছে। তিনি 100 তুলে নিয়েছে 80 বলে, তিনি মেরেছেন 4টা 4 ও 6টা বিশাল 6। এবং গ্লেন ম্যাক্সওয়েল তিনি কিন্তু দুর্দান্ত। এবং আরেকজনের কথা না বললেই নয়, অ্যালেক্স ক্যারি, তিনি কিন্তু 63 বলে 69 রানের দারুণ একটা ইনিংস খেলেছেন এবং তার ইনিংসে 8টা 4-এর দুর্দান্ত 4-এর মার ছিল। তো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই যে এই ম্যাচটা হলো, এই ম্যাচের আমি মনে করি টার্নিং পয়েন্ট জস ইংলিশ, তার এই যে ঝোড়ো ব্যাটিং, এটাই কিন্তু টার্নিং পয়েন্ট। ইংল্যান্ডের হয়ে কিন্তু কেউই তেমন ভালো বল করতে পারেনি, সবাই উদুম কেলানি খাইছে। সব থেকে বেশি পিটানি দেখাইছে ব্রাইডন চার্লস, তিনি 7 ওভারে 69 রান খাইছে, তার মানে প্রায় 10 করে রান খেয়েছে প্রতি ওভারে। তো কেউই ভালো বল করতে পারেনি। ইংল্যান্ডের জন্য খারাপ লাগছে, তার এত রান করেও ম্যাচটা হেরে গেল। অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন এবং সবাই লাইক কমেন্ট ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।